আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধু আমার চীন, বন্ধু আমার পাকিস্তান, ভারত তুমি ভালোবেসে আমাকে তেল দিয়ে যান। কেন এ কথা বললাম? তেলের আপনারা জানেন পুরো বিশ্ব যখন তেল সংকটে ভুগতেছে, বিশেষ করে পাকিস্তান ইতিমধ্যে দেখেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। ইতিমধ্যে তারা অফিসের যে সরকারি অফিস রয়েছে সেগুলোর ছুটি বৃদ্ধি করেছে। তেলের সংকটে হাহাকার। বাংলাদেশেও কিছু কিছু পাম্পে দেখলাম ইতিমধ্যে তেল কম দিচ্ছে, অর্থাৎ তেল বেশি পরিমাণ দিচ্ছে না, কম পরিমাণ দিচ্ছে। এবং আপনারা আরও জানেন যে তেলের সংকট কীভাবে ক্রমান্বয়ে দেখা দিচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ ভারতের কাছ থেকে ডিজেল নিচ্ছে, কত হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইন দিয়ে ইতিমধ্যে ঢুকিয়ে দিয়েছে। গতকালকে প্রণয় ভার্মা, ভারতের যিনি হাইকমিশনার প্রণয় ভার্মা, ওনার সাথে কালকে জ্বালানি মন্ত্রীর সাক্ষাৎ হয়েছে, মিটিং হয়েছে। সেই মিটিংয়ের পরে প্রণয় ভার্মা সংবাদ সম্মেলনে বা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছে যে আমার কাছে তারা আরও অতিরিক্ত জ্বালানি চাওয়ার জন্য ফর্মালি তারা অর্থাৎ লিখিতভাবে তারা পত্র দিয়েছে। আমি ফরওয়ার্ড করব আমার ঊর্ধ্বতন কর্মকর্তা বা আমার দেশের লোকের কাছে, আমি এটা ফরওয়ার্ড করব। দ্যাট মিন্স কাহিনিটা কি দাঁড়াইল? সকাল বিকেল দুপুর খিস্তি আর গিস্তি, অথচ তারা তেল না দিলে আর চাকা ঘুরবে না, তারা তেল না দিলে আর পোশাক কারখানা চলবে না, তারা তেল না দিলে আর শিল্প কলকারখানা চলবে না, তারা তেল না দিলে আর গাড়ির চাকা ঘুরবে না। সুতরাং বুঝলেন কি? বুঝলেন কিছু? এটাই হলো বাস্তবতা, এটাই হলো বাংলাদেশের জন্য ভারত। আপনার অনেকেই অনেকভাবে সাহায্য সহযোগিতা করতে চাইবে, কিন্তু দিন শেষে যে ভারতই আপনাকে সাহায্য করবে আর বাকি দেশগুলো দেখবেন, বাকি দেশ বলতে আপনার কার সাথে সম্পর্ক ভালো? আপনার সম্পর্ক ভালো পাকিস্তানের সাথে। পাকিস্তানের নিজেই তো স্কুল বন্ধ করে দিয়েছে, নিজেই তেলের দাম ইতিমধ্যে বাড়িয়ে দিয়েছে। দেখলাম 339 টাকা আপনার তেলের কেজি, অর্থাৎ ডিজেলের কেজি। আর সরকারি অফিস আদালত বন্ধ করে রাখছে, মানে ছুটি আরও বেশি বর্ধিত করছে। অর্থাৎ 5 দিন চললে সেটা 6 দিন করে, 5 দিন যদি অফিস চলে তাহলে সেটা 3 দিন বন্ধ করে দিয়েছে, 4 দিন বন্ধ করে 2 দিন চলছে, যাতে করে অর্থনৈতিক সংকট তাদের চরম আকারে চরম লেভেলে যে পৌঁছাইছে। এখন এই মুহূর্তে আর ডোনাল্ড ট্রাম্পের পক্ষে পাঠানো তো সম্ভব নয়। এই মুহূর্তে বাংলাদেশের সামনে একটাই দরজা খোলা, সে দরজা হলো ভারত। কারণ আপনি ইচ্ছা করলেই অন্য দেশ থেকে তেল নিতে পারছেন না। আপনি চীন থেকে তেল নেবেন, সে দরজা আপনার মার্কিন যুক্তরাষ্ট্র। ওই যে আমাদের মহাজন সাহেব চুক্তি করে গিয়েছে বিরোধী দলের, তখন যে বিএনপি এবং জামাত ছিল তাদের সাথে পরামর্শ করে চুক্তি করে গিয়েছে। সেই চুক্তির ফলস্বরূপ এখন আর চীন থেকে বা অন্য কোনো দেশ থেকে আপনি তেল কিনতে পারবেন না অনুমতি ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের। অর্থাৎ একেবারে 16 কলা পূর্ণ করে দিয়ে গেছে সুদি মহাজন ডক্টর ইউনুস। এখন বুঝলেন ঠেলাকারে কয় একজন কে যেন বলছে রাশেদ খান, গণ অধিকার পরিষদের পরে বিএনপি থেকে নির্বাচন করেছে ঝিনাইদহ আসনে, তিনি বলেছেন জামাতের কারণেই তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। এর অবশ্য একটা রাজনৈতিক প্রেক্ষাপট আছে, উনি গাঁজাখুরি কথা বলে নাই, ওর পেছনে একটা বিশদ কারণ আছে, সেটা এখন আর বলা সম্ভব নয়। আমি অন্য কোনো সময় হলে বলবো যে কেন, কোন ফরম্যাটে, কিভাবে তারা এই কাজটা করেছে। যাই হোক, এখন কথা হলো সকাল বিকেল দুপুর যে ভারতের খিস্তি দেন, যে নরেন্দ্র মোদীকে গালিগালাজ করেন, যে ভারতের নিরাপত্তা নেই বলে বিশ্বকাপ খেলা থেকে বঞ্চিত করলেন, আমাদের বিশ্বকাপ খেলা দেখা থেকে বঞ্চিত করলেন, বাংলাদেশের প্লেয়ারদেরকে লস করালেন, বাংলাদেশের পুরো বিশ্বে ইমেজ নষ্ট করলেন। সেই ভারতের কাছ থেকে তেল তো নিচ্ছেন সংকটকালীন, ওরা তেল না দিলে এতক্ষণে দেখতেন বাংলাদেশের হাহাকার পড়ে যেত। তেল দিচ্ছে, হাজার হাজার মেট্রিক টন তেল দিচ্ছে, তাই হাহাকার, তাই পাম্পে গেলে
আমার এক ছাত্র কালকে বললো, স্যার 200 টাকার বেশি তেল দিচ্ছে না, 200 টাকার বেশি গিয়েছিলাম 500 টাকা নিয়ে, 200 টাকা তেল দিয়ে বাকি 300 টাকা ফেরত দিয়েছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, এক ছোটো ভাই দেখলাম বলছে যে অমুক পাম্পে গিয়েছিলাম, তারা তেল দেয় নাই, বলছে অমুক পাম্পে দিচ্ছে। পরে সেখানে এসে দেখলাম সে ভিডিওতেই দেখাচ্ছে যে তেলের সামনে লেখা কোনো তেল আর অবশিষ্ট নেই। অথচ আমার থানা পর্যায়ে ওটা সবচেয়ে বড় পাম্প, সেই পাম্পেই তেল নেই। তাহলে আপনারা করবেনটা কি? এই জন্য ভারত ঠেকিয়ে দিচ্ছে, ভারত ঠেকায় দিচ্ছে, ভারত ঠেলে দিচ্ছে। তাই যদি এই হয় অবস্থা, তাহলে না ভারত যদি সাপ্লাই বন্ধ করে দিত তাহলে হইতোটা কী অবস্থা। তো দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতের তেল ছাড়া বাংলাদেশের সামনে সবই ফাঁকা। বাংলাদেশের যদি এখন ভারত ইচ্ছা করে যে আমি ব্যবসা করব না বাংলাদেশের সাথে, এবং তেল বিন্দু ফোঁটা পরিমাণ তেল বাংলাদেশের দেব না, আগামী 1 সপ্তাহের মধ্যে দেখবেন শিল্প কলকারখানা গাড়ি ঘোড়া সব কিছু বন্ধ হয়ে পুরো বাংলাদেশ অথর্ব ব্যর্থ রাষ্ট্রের হয়ে পাকিস্তানের পথে হেঁটে যাচ্ছে। এই জন্য একটু বুঝুন, দেশ আপনার মুখের আর আবেগ দিয়ে চলে না, দেশ অনেক বুদ্ধিমত্তার সাথে চালাতে হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।